আজ আমাদের আলোচনার বিষয় ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও। প্রথমে আমরা দেখব ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা কাকে বলে, যার বাংলা হচ্ছে স্থায়ী সম্পত্তির আবর্তনের অনুপাত। দেখো কাকে বলে, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের নেট স্থায়ী সম্পত্তির এবং কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউয়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে স্থায়ী সম্পত্তির আবর্তনের অনুপাত বলে। তাহলে আমরা দেখলাম স্থায়ী সম্পত্তি আবর্তন অনুপাতটা কাকে বলে। এইবার আমরা দেখব ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা কি আছে। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা কি আছে, রেভিনিউ ফ্রম অপারেশনস, তার মানে কি নেট সেলস ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটস। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি নেট সেলস ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটস। এইবার আমরা দেখব রেভিনিউ ফ্রম অপারেশনসটা কিভাবে বার করতে হয়। এই যে বলেছে না রেভিনিউ ফ্রম অপারেশনস কি করে বার করতে হয় আমরা দেখে নেব। রেভিনিউ ফ্রম অপারেশন দ্যাট ইজ নেট সেলস। আমি কি বললাম, রেভিনিউ ফ্রম অপারেশনস মানে কি নেট সেলস। কি করে বার করব, টোটাল সেলস থেকে যেটা আছে তার থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, নেট সেলসটা পেয়ে যাব। আর কিভাবে পেতে পারি, আর এটা কি দিয়েছে আমাদের কাছে, নেট ফিক্সড অ্যাসেট এটা দিয়েছে। তাহলে নেট ফিক্সড অ্যাসেট কি করে বার করব, যে ফিক্সড অ্যাসেটের যে কস্টটা আছে তা থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেব, সেটা আমরা কি পেয়ে যাব, নেট ফিক্সড অ্যাসেটস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, রেভিনিউ ফ্রম অপারেশন পেতে পারি টোটাল সেলস যেটা আছে তা থেকে সেলস রিটার্ন যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, নেট সেলসটা পেয়ে যাব। আর এই যে নেট ফিক্সড অ্যাসেটটা বলেছে, নেট ফিক্সড অ্যাসেট কিভাবে পাবো, ফিক্সড অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, নেট ফিক্সড অ্যাসেটস। ওকে, এইবার আমরা দেখব অ্যানালাইসিস। এই অনুপাত থেকে আমরা কি জানতে পারি, এই অনুপাত থেকে জানা যায় নিট স্থায়ী সম্পদ ব্যবহার করে প্রতিষ্ঠান কত বিক্রয় বাবদ উপার্জন করতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অনুপাত থেকে জানা যায় নিট স্থায়ী সম্পদ ব্যবহার করে প্রতিষ্ঠান কত বিক্রয় বাবদ উপার্জন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, এইবার আমরা অঙ্কের মাধ্যমে দেখে নেব। দেখো কি বলেছে, ফিক্সড অ্যাসেট কস্টে দিয়ে দিয়েছে কত, 6 লক্ষ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,20,000 টাকা। আমি এই সবে কি বললাম, অ্যাসেটটা নেট অ্যাসেট বার করতে গেলে আমার যে কস্টটা আছে তার থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, নেট অ্যাসেটটা পেয়ে যাব। আর রেভিনিউ ফ্রম অপারেশনস, আমি কি বললাম, রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি নেট সেলস, ক্যালকুলেট ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, আমরা জানি ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা রেভিনিউ ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা কি বললাম, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলা আমরা কি জানি, রেভিনিউ ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটস। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশনটা অঙ্কে দেওয়া ছিল তাই বার করতে হবে না, তাহলে কি বার করতে হবে, এই যে নেট ফিক্সড অ্যাসেটটা বার করতে হবে। নেট ফিক্সড অ্যাসেট কিভাবে বার করব, ফিক্সড অ্যাসেটস মাইনাস ডেপ্রিসিয়েশন, ফিক্সড অ্যাসেট যে কস্টটা ছিল তা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো, বাদ দিলে কি পাবো, আর নেট ফিক্সড অ্যাসেটটা পেয়ে যাবো। তাই নেট ফিক্সড অ্যাসেটের কস্টটা কত ছিল, 6 লক্ষ টাকা, তা থেকে ডেপ্রিসিয়েশন 1,20,000 বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম কত, 4,80,000 টাকা। এইবার ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওর ফর্মুলাটা আমরা পুট করে দেবো। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন কত ছিল, 14,40,000 টাকা বসিয়ে দিয়েছি, নেট ফিক্সড অ্যাসেট বার করলাম কত, 4,80,000 টাকা, সেটাও বসিয়ে দিলাম, তাহলে পেলাম কত, 14,40,000 ভাজিতক 4,80,000, তাহলে পেলাম কত, 3 টাইমস। ঠিক আছে, দ্বিতীয় একটা অঙ্ক দেখবো। দেখো কি লেখা আছে, ক্যালকুলেট ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোইং। কি কি দিয়েছে ইনফরমেশন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়ে দিয়েছে, ফার্নিচার ফিক্সচার দিয়েছে, কম্পিউটার দিয়েছে, কম্পিউটার সফটওয়্যার দিয়েছে, আর কি দিয়েছে, পেটেন্টস দিয়েছে। এগুলো সমস্ত কিসের আইটেম, ফিক্সড অ্যাসেট আইটেম না, তাহলে এই সমস্ত আইটেম গুলোকে যোগ করলে পেয়ে যাবো কি, নেট ফিক্সড অ্যাসেট, তাই তো। আর এটা কি আছে, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, যেটা আছে কি করে পাবো, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে দিয়েছে আর গ্রস প্রফিট দিয়ে দিয়েছে। তাহলে আমি জানি, আমরা প্রত্যেকে জানি সেলস সমান সমান কি, কস্ট প্লাস প্রফিট। আমরা কি জানি যে সেলস সমান সমান কস্ট প্লাস প্রফিট। এইবার দেখো এখানের মধ্যে কস্টটা দিয়ে দিয়েছে 15,84,000 টাকা, এটা কস্টটা দেওয়া আছে, আর প্রফিটটা বলেছে 25% অন কস্ট। তাহলে আমরা এই কস্টের সঙ্গে যে প্রফিটটা বেরোবে সেটা যোগ করলে আমরা কি পেয়ে যাব, নেট সেলসটা পেয়ে যাব। তার মানে আমরা দেখলাম নেট ফিক্সড অ্যাসেটটাও আমরা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা নেট সেলসটাও পেয়ে গেলাম। ঠিক আছে,
দেখো ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও ফর্মুলা কি, রেভিনিউ ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটস। এইবার নেট নেট যে নেট সেলসটা, রেভিনিউ ফ্রম অপারেশনস মানে কি বললাম, নেট সেলস। এই নেট সেলসটা পাবো কিভাবে একবার দেখে নি, রেভিনিউ ফ্রম অপারেশনস প্লাস revenue from operation is equal to cost of revenue from operations plus gross profit। cost of revenue from operation অঙ্কে দিয়ে দিয়েছিল কত, 15,84,000 টাকা বসিয়ে দিয়েছিলাম, প্লাস কি বলেছিল গ্রস প্রফিটটা কস্টের উপর 25%, তাহলে 15,84,000 টাকা ইন্টু 25%, তাহলে কত এলো 15,84,000 ইন্টু 3,96,000 টাকা, যোগ করে কত এলো 19,80,000। অর্থাৎ রেভিনিউ ফ্রম অপারেশনস বা নেট সেলসটা আমরা পেয়ে গেলাম। আমি কি বললাম, নেট সেলসটা কি করে পেতে পারি, নেট সেলস আমরা জানি, সেলস কি করে পেতে পারি, কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস। তাহলে পিআরও প্রফিট, ওকে, কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস আমরা জানি, তাই তো, এই যে কি জানি, সেলস ইজ ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি বললাম, নেট সেলস কি করে বার করলাম, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে কস্টটা প্লাস তার সঙ্গে প্রফিটটা বার করলাম। তাহলে কি বলেছিল, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 15,84,000 টাকা বলে দিয়েছিল, প্লাস গ্রস প্রফিটটা বলেছিল 25% অন কস্ট। তাহলে কস্টটা দিয়ে দেওয়া ছিল 15,84,000, তার উপর 25% মিলে দিলাম, তাহলে এলো কত 15,84,000 প্লাস 3,96,000, যোগ করে এলো কত 19,80,000। এটা কি রেভিনিউ ফ্রম অপারেশন বা নেট সেলস। আর কি বার করতে হবে আমাকে, নেট ফিক্সড অ্যাসেট। কি করে বার করব, যে ফিক্সড অ্যাসেট গুলো আছে সমস্ত গুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব নেট ফিক্সড অ্যাসেট। তার মধ্যে কি ছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 4 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 1,70,000 বসিয়ে দিয়েছি, কম্পিউটার 60,000 বসিয়ে দিয়েছি, কম্পিউটার সফটওয়্যার 20,000 বসিয়ে দিয়েছি, পেটেন্টস 10,000 বসিয়ে দিয়েছি, যোগ করলে কত এলো 6,60,000। এটা কি নেট ফিক্সড অ্যাসেটস। আর রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি বললাম, নেট সেলস, দুটোই পেয়ে গেলাম আমরা। দেখো তাহলে কি করলাম, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু 19,80,000 ডিভাইডেড বাই 6,60,000। তাহলে এলো কত 19,80,000 কে 6,60,000 দিয়ে ভাগ করে এলো 3 টাইমস। বারবার একটা কথাই বলছি, রেভিনিউ ফ্রম অপারেশনস মানে কিন্তু নেট সেলস বা সেলস। আর এখন এই অঙ্কটা কিন্তু কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে কস্টটা দিয়ে দিয়েছিল, আর প্রফিটটা বলেছিল 25% অন কস্ট। তাহলে কস্ট জানি 15,84,000, তার উপর 25% মারলাম, তাহলে এলো কত 3,96,000। বারবার কিন্তু এটা ভুল করলে চলবে না, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে।